নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে হচ্ছে, যে ভিডিওর মাধ্যমে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে এবং 8টি যে টপিকগুলো নিয়ে তোমাদের অনেকের কোয়ারি ছিল, অনেকে তোমরা কমেন্ট করেছো, আজকে সেই সব কমেন্টের উত্তর তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। প্রথমত যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে মোট কতগুলো পোস্টে ডিভিশনে আবেদন করা যাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জিডিএসের বেতন বৃদ্ধি কী হবে। তৃতীয় প্রশ্ন হচ্ছে আবেদন ভুল হলে সংশোধন কি করা যাবে। চতুর্থ প্রশ্ন ছিল সেটা হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট কি লাগবে, সাইকেল চালাতে না জানলে কি আবেদন করা যাবে। এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস কাস্টের কি সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে। তারপরে ষষ্ঠ যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট কি লাগবে, ডকুমেন্ট কি লাগবে, কোথায় কোথায় কম কাট অফ যেতে পারে। তো এই ব্যাপারে তোমাদের 8টা প্রশ্ন, যেগুলো সিলেক্টিভ প্রশ্ন, এই প্রশ্নের উত্তর তোমরা সম্পূর্ণ অফিসিয়ালিভাবে আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করছি। এটা হচ্ছে মোট কতগুলো পোস্টে আবেদন করা যাবে। তো এখানে দেখো তোমাদের যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে যে জিডিএসের আন্ডারে যে তিনটি মতো পোস্ট আছে, যেমন একটি হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, দ্বিতীয় যে পোস্টটি সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার যেটা হচ্ছে এবিপিএম, এবং তৃতীয় সেটি হচ্ছে ডাক সেবক। তো এখানে কিন্তু যদি তোমাদের যে ডিভিশন তুমি সিলেক্ট করবে সেই ডিভিশনে যদি 3টি পোস্টই যদি থাকে তাহলে তুমি 3টে পোস্টেই আবেদন করতে পারবে। আবার যে ডিভিশনে তুমি দেখলে যে সেখানে মাত্র 2টো পোস্ট আছে, মানে এবিপিএম আর বিপিএম আছে, তাহলে তুমি সেই 2টি পোস্টেই কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ এক বা একাধিক পোস্টে কিন্তু তুমি আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। ওকে, তো প্রথম প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। এবার হচ্ছে কতগুলো ডিভিশনে আবেদন করা যাবে। ডিভিশনের ব্যাপারটা তোমাদের আগে ক্লিয়ার করব, কিন্তু তার আগে আমি পরবর্তী একটি স্লাইডে নিয়ে যাচ্ছি। আচ্ছা, তোমরা কতগুলো ডিভিশনে আবেদন করতে পারবে তার আগে তোমাদের আরেকটা কথা তোমাদের বলে রাখি, যেটা তোমাদের অনেকের কনফিউশন আছে, সেটা হচ্ছে সার্কেলটা কি। সার্কেল হচ্ছে স্টেট, মানে হচ্ছে যেমন ওয়েস্ট বেঙ্গল একটা সার্কেল, তারপরে হচ্ছে তোমার আসাম একটা সার্কেল, ঠিক আছে, ঠিক তেমনি গুজরাট একটা সার্কেল। ওকে, তো এই গুজরাট সার্কেল, আসাম সার্কেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল, এই ওয়েস্ট বেঙ্গল সার্কেলের মধ্যে যে ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ডিভিশন আছে, ঠিক আছে। যেমন হচ্ছে হুগলি, এখানে কিন্তু হুগলি কিন্তু শুধুমাত্র একটা ডিভিশন নয়, হুগলির মধ্যে 2টো পার্ট করা হয়েছে। একটা হচ্ছে হুগলি নর্থ, আবার একটা আছে হুগলি সাউথ। তো এবার প্রশ্ন হচ্ছে যে আমি কি একাধিক ডিভিশনে আবেদন করতে পারি? তো একদমই নয়। তুমি যদি আবেদন করো তোমাকে যে কোনো একটা ডিভিশন তোমাকে চুজ করতে হবে। অর্থাৎ তুমি চাইলে তুমি হুগলি নর্থ ডিভিশন চুজ করতে পারো, তুমি চাইলে তুমি হুগলি সাউথ ডিভিশন চুজ করতে পারো, ঠিক আছে। তো দেখো এবার তোমাদের যে প্রথম যে প্রশ্নের যেটা ছিল সেটা হচ্ছে যে কতগুলো পোস্টে আমরা আবেদন করতে পারবো। তো তোমাদের ডিভিশন কিন্তু একটাই চুজ করতে হবে, এবং তোমাদের পোস্ট কিন্তু তোমরা একাধিক পোস্টে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ডিভিশন একটা, সার্কেল একটা, অর্থাৎ বুঝতে পারছো একটি সার্কেল একটি ডিভিশন, কিন্তু একাধিক পোস্টে কিন্তু আবেদন করা যাবে। এবার পোস্ট বলতে গেলে তোমাদের প্রেফারেন্স সাজাতে হবে। প্রথমে তুমি বিপিএম দিয়ে দিলে, তারপরে দ্বিতীয় পোস্ট তুমি প্রেফারেন্স হিসাবে সাজালে এবিপিএম সাজালে, ঠিক আছে, এবং তৃতীয় তুমি ডাক সেবক সাজালে। তো এরকম করে কিন্তু তুমি 1, 2, 3 করে তোমার প্রেফারেন্স অনুযায়ী সাজাতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু সেটাই কিন্তু তোমাদের উল্লেখ করা আছে। ওকে, আচ্ছা, তো এবার হচ্ছে যে প্রশ্নটি সেটি হচ্ছে আবেদনে ভুল হলে সংশোধন করা কি যাবে। তো আবেদন ভুল হলে যদি আবেদন করতে গিয়ে তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, 15ই জুলাই থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং 5ই আগস্ট পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। তো এই অনলাইন আবেদন করার সময় যদি কোনো কারণে তোমাদের যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটাকে কিন্তু তোমরা এডিট বা মডিফিকেশন করতে পারবে, এবং তার জন্য তোমাদের 3 দিন সময় দেওয়া হচ্ছে, ঠিক আছে, যে 6 তারিখ থেকে 8ই আগস্ট পর্যন্ত তোমরা সময় পাবে। ওকে, তো চলো পরবর্তী আমরা দেখে নিই। পরবর্তী হচ্ছে জিডিএস। তোমরা জানো জিডিএসের যেসব
পোস্টগুলো থাকে সেই সব পোস্টে কিন্তু বেতন লেভেল খুবই কম, ঠিক আছে। যেখানে তোমাদের 12,000 টাকা কিছু পোস্টের ক্ষেত্রে, আবার কোথাও দেখবে যে 10,000 টাকা মতো তোমাদের বেতন থাকছে, স্টার্টিং বেতন, ঠিক আছে। এবার অনেকের এটা প্রশ্ন যে বেতন বৃদ্ধি কি হবে, তো এই ব্যাপারে কি বলা হয়েছে সেটা একবার দেখে নাও। তো বেতন বৃদ্ধি নিশ্চয়ই হবে। তোমাদের দেখতে পাচ্ছ এখানে টাইম রিলেটেড কন্টিনিউইটি অ্যালাউন্স হিসাবে তোমাদের কিন্তু 3% করে কিন্তু ইনক্রিজ হবে, এবং সেটি কিন্তু অ্যানুয়াল বেসিসে তোমাদের বেতন কিন্তু বৃদ্ধি হবে। ওকে, এবার হচ্ছে আদার অ্যালাউন্স থাকবে, সেটাও কিন্তু যেমন হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স অন টিআরসিএ, ঠিক আছে, মানে হচ্ছে টাইম রিলেটেড কন্টিনিউইটি অ্যালাউন্সের আন্ডারে যে ডিয়ারনেস অ্যালাউন্স সেটা পাবে, তা ঠিক আছে, এগুলো মোটামুটি তোমাদের থাকবে। তারপরে হচ্ছে জিডিএস গ্র্যাচুইটি, সার্ভিস ডিসচার্জ বেনিফিট স্কিম, ইনক্লুডিং যেসব তোমাদের সোশ্যাল সিকিউরিটি বেনিফিট এবং আদার যেসব অ্যালাউন্সগুলো সেগুলো কিন্তু তোমরা পাবে। যেরকম জিডিএস রুলসে আছে সেই রকম জিডিএস রুলসে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এবং বেতন লেভেল দেখতে পাচ্ছ যে বিপিএমের ক্ষেত্রে বেতনটা একটু বেশি পাবে, এবং এবিপিএম বা ডাকসেবকের জন্য বেতন কিন্তু স্টার্টিংয়ে কিন্তু খুবই কম থাকবে। ওকে, তো চলো পরবর্তী আমরা স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের অনেকের প্রশ্ন ছিল এটা যে স্যার কম্পিউটার সার্টিফিকেট কি লাগবে, আর একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে সাইকেল চালাতে না জানলে কি আবেদন করা যাবে। তো এই দুটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে জানতে পারবে। দেখো, তোমাদের আদার কোয়ালিফিকেশনের মধ্যে যেগুলো আছে সেটি হচ্ছে নলেজ অফ কম্পিউটার, নলেজ অফ সাইক্লিং আর অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড, অর্থাৎ মানে তোমাদের জীবিকার নির্বাহের যে সোর্স সেটার কথা বলা হচ্ছে। তো এগুলোর জন্য কি বলা হয়েছে, তো কম্পিউটারের জন্য তোমাদের আমি পরবর্তী তোমাদের একটা স্লাইডে নিয়ে যাচ্ছি। তো দেখো এখানে তোমাদের যেগুলোতে বলছে যে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল হ্যাভ টু সাবমিট অ্যান আন্ডারটেকিং টু এঙ্গেজিং অথরিটি রিগার্ডিং নলেজ অফ কম্পিউটার, সাইকেলিং অ্যান্ড অ্যাডিকুয়েট মিনস অফ লাইভলিহুড প্রেসক্রাইব ফরম্যাট, অর্থাৎ একটা ফরম্যাট আছে যে ফরম্যাটটা তোমরা যে নোটিফিকেশান, যে অফিসিয়াল যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশানেই এই ফরম্যাটটা তোমরা পেয়ে যাবে। এবং সেই ফরম্যাট যেটা অ্যানেক্সার তোমাদের 6, 7 এবং 8-এ আছে। তো দেখে নিই সেই ফরম্যাটে কি আছে। তো দেখো, কম্পিউটার নলেজের জন্য এই ফরম্যাটটা, যে ফরম্যাটে বলা হচ্ছে যে আই মানে এখানে তোমার নামটাকে তোমাকে ক্যাপিটালে লিখতে হবে, সন, ডটার, ওয়াইফ, সেখানে হচ্ছে তোমার প্যারেন্টসের নাম থাকবে, এবং তোমাকে যেটা বলা হচ্ছে I will be able to use smartphone, laptop, handle device supplied by department from the first day engagement, অর্থাৎ তোমাদের কাজে জয়েন করার প্রথম দিনেই তোমাদের কিন্তু স্মার্টফোন বা ল্যাপটপ বা অন্য যে সব ইলেকট্রনিক ডিভাইস আছে সেটা যে তুমি ব্যবহার করতে জানো তার জন্য তোমাদের কাছ থেকে একটা ডিক্লারেশন নিয়ে নেওয়া হচ্ছে। এবং যেটা বলা হচ্ছে ডিক্লেয়ার্ড দ্যাট আই অ্যাম কম্পিউটার লিটারেট, ব্যাস এইটুখানি কিন্তু তোমাদের ইনফরমেশন তোমাদের কাছ থেকে চাইছে। তার জন্য সেটার জন্য তোমাদের ডকুমেন্টস নেবে, এবং এটা কিন্তু তোমাদের যখন ডিবি হবে তখন কিন্তু এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছ এই ফরম্যাটটা তোমাদের প্রিন্ট আউট করে ফিল আপ করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর একটা কথা তোমাদের বলে রাখি, কম্পিউটার সার্টিফিকেটের যাদের মনে হচ্ছে যে কম্পিউটার সার্টিফিকেট তো আমার নেই, আমি কি আবেদন করতে পারবো না, তো আর একটা কথা বলে দিই যে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু কোনো প্রয়োজন নেই। সে তোমার 3 মাস হোক, 4 মাস হোক, 1 বছর হোক, যাই থাকুক না কেন, কোনো কম্পিউটার সার্টিফিকেটের যোগ্যতার কোনো প্রয়োজন নেই। যদি তোমার যোগ্যতা থাকে, যদি তোমার নলেজ থাকে তাহলেই হবে। আর যাদের নলেজ নেই তাদেরকে বলবো তোমাদের সময় যথেষ্ট পরিমাণে আছে, কোনো জায়গায় থেকে বা কোনো জায়গা থেকে তোমরা যদি বেসিক শুধু জ্ঞানটা যদি তোমাদের থাকে, কম্পিউটারে বেসিক জ্ঞান মানে যেটা হচ্ছে ওয়ার্ডের যদি কিছু কাজ জানো, একটু টাইপিং জানো, এই রকম টাইপের যদি তোমরা জানো, ঠিক আছে, তাহলেই যথেষ্ট। যেটা আছে সেটা হচ্ছে তোমাদের সাইকেলিং নলেজ। এবার অনেকের প্রশ্ন আছে যে সাইকেলিং নলেজ তো আমার নেই, তাহলে কি হবে। তো দেখো, তোমাদের কথাটা বলে রাখি যে এইটাও কিন্তু তোমাদের ডিক্লারেশন একটি ফরম্যাট। এই ডিক্লারেশন ফরম্যাটটাও কিন্তু তোমাদের যখন ডিবি হবে, যখন তুমি সিলেক্ট হবে তারপরে তোমাকে ডিবির জন্য ডাকা হবে, তখন কিন্তু এখানে তোমাকে এটা সাবমিট করতে হবে। এবং এই ফরম্যাটে যেটা বলা হচ্ছে আই হ্যাভ নলেজ অফ রাইডিং স্কুটার, মোটরসাইকেল, বা তোমার সাইকেল চালাতে তুমি পারো, ঠিক আছে, বাইসাইকেল তুমি চালাতে পারো, বা এরকম তোমার নলেজের কথা বলা হচ্ছে। তো এবার এই জায়গাটা তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিই। সাইক্লিং নলেজের
আলাদা করে কোনো কিছুর তোমার প্রয়োজন নেই। তোমাদের ডিভির জন্য যথেষ্ট তোমরা সময় পাবে, 2 থেকে 3 মাস কিন্তু হাতে এখনও সময় আছে। সাইকেল শিখতে বেশি দিন কিন্তু সময় লাগে না। 1 মাস যদি তুমি কন্টিনিউ যদি সাইকেল যদি চালানো প্র্যাকটিস করো, আমার মনে হয় তুমি অনায়াসে সাইকেল কিন্তু শিখে যাবে। আর তোমাদের এর জন্য যে আগে থেকে কিছুই তোমাদের করতে হবে না, এর ডিক্লারেশন যে এই ফরম্যাটটা, এটার তোমাদের প্রিন্ট আউট তোমাদের যখন ডিবি হবে তখনই কিন্তু তোমাদের প্রয়োজন হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। ওকে, তো পরবর্তী হচ্ছে লাইভলিহুড, অর্থাৎ জীবিকার জন্য যে তোমাদের সাপোর্ট গভর্নমেন্ট টু সাপোর্ট দ্য লাইভলিহুড ফর মাই সেলফ অ্যান্ড মাই ফ্যামিলি। তো এইটার জন্য একটা ডিক্লারেশন তোমরা দেখতে পাচ্ছ, এটাকেও কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করে কিন্তু যখন তোমাদের ডিবি হবে, এই অ্যানেক্সার 8টাও কিন্তু তোমাদের মানে যারা ডিবি করাবে তাদের কাছে কিন্তু তোমাদের উপস্থাপন করতে হবে। তো এটাও কিন্তু তোমাদের প্রয়োজন, এটার জন্যও কিন্তু আগে থেকে কিছুই তোমাদের লাগবে না। ওকে, আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস কাস্টের কি সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে? তো সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে, এটা কিন্তু অনেকের কমেন্ট ছিল যে সেন্ট্রাল সার্টিফিকেটটা কিভাবে বানাতে হয়, কি করতে হবে যে সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে। তোমরা জানো যে রেলওয়ে সহ বিভিন্ন জায়গায় কিন্তু যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের বা যারা এসএসসি পরীক্ষা দাও তারাও কিন্তু জানো যে সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু লাগে। তো এই সেন্ট্রাল সার্টিফিকেট কোথায় পাওয়া যায়, এটা কিন্তু মেন নোটিফিকেশানেই তোমরা দেখতে পাবে। নোটিফিকেশানের লাস্টের দিকে তোমরা দেখতে পাবে অ্যানেক্সার 5। এই যে অ্যানেক্সার 5টা যেটা দেখতে পাবে, এই অ্যানেক্সার 5এই কিন্তু বিভিন্ন কাস্টের জন্য ফরম্যাট কিন্তু দেওয়া আছে। এই ফরম্যাটটা কিন্তু তোমাদের এখন লাগবে না, এই ফরম্যাটটা যখন লাগবে, এই যে দেখতে পাচ্ছ যেমন এসসি এসটি সার্টিফিকেটের ফরম্যাট, এটাই কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে এসসি এসটি সার্টিফিকেট, তোমাদের স্টেট সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে এবং এগুলো কিন্তু তোমাদের কম্পিটেন্ট অথরিটিকে দিয়ে এটাকে কিন্তু তোমাকে স্ট্যাম্প মারিয়ে নিতে হবে এবং ফিল আপ করে তোমাদের স্ট্যাম্প মারাতে হবে। যখন এটাকে তোমাকে শো করতে হবে যখন তোমার ডিভি হবে, যখন ডিভি হবে তখনই কিন্তু এটা লাগবে, এখন কিন্তু কিছুই এটা লাগবে না। তো এইগুলো ডিভির সময় এগুলো লাগবে। তো এরকম তোমরা দেখতে পাচ্ছ ওবিসির জন্যও কিন্তু আছে, ওবিসির জন্যও কিন্তু সেম তোমাদের দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তোমাদের স্টেট সার্টিফিকেটও নিয়ে যেতে হবে এবং এই যে ফরম্যাটটা এটাও কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা যেটা দেয়া আছে। এটা তোমরা যে কোনো নোটিফিকেশানের মধ্যেই কিন্তু এটা পেয়ে যাবে, অ্যানেক্সার 5-এর ফর্ম। তো এটা ইডাব্লিউএসের জন্য এখানে দেখতে পাচ্ছ, ইডাব্লিউএসের জন্য এই জায়গাটা আছে। ওকে, আচ্ছা, পরবর্তী আমরা চলে যাচ্ছি। পরবর্তী কি প্রশ্ন, সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেট কি লাগবে? তো এটা নিয়েও কিন্তু অনেকের প্রশ্ন ছিল যে মেডিকেল সার্টিফিকেট কি স্যার কোথা থেকে পাবো আমরা। তো মেডিকেল সার্টিফিকেট রিগার্ডিং তোমাদের বলছি, তার আগে তোমাদের বলে দিই কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে। আমি ডকুমেন্ট কী কী লাগবে সেটাও তোমাদের বলে দিই। এটা কিন্তু সবই তোমাদের ডিভির সময় লাগবে, কোনো ডকুমেন্টই কিন্তু এখন প্রয়োজন নেই। ওকে, এখন যেগুলো তোমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমাদের ফটো আর একটি প্রয়োজন হবে সিগনেচার। এই দুটি কিন্তু তোমাদের শুধু আপলোড করতে হবে। বাদবাকি যেগুলো লাগবে, যে ডেটাগুলো তুমি ইনপুট করবে সেই ডেটার অরিজিনালগুলো কিন্তু তোমাদের চেক করা হবে যখন তোমাদের ডিবি হবে তখন, এখন কিছুই লাগবে না। তো ডিবির সময় কি কি লাগবে সেটা হচ্ছে তোমাদের মার্কশিট, আইডেন্টিটি প্রুফ যেটার মধ্যে আধার কার্ড বা তোমাদের ভোটার কার্ড, ঠিক আছে, বা তোমাদের প্যান কার্ড, যে কোনো একটি আইডি প্রুফ, তারপরে কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি, ইডাব্লিউএস সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, ডেট অফ বার্থের প্রুফ, ঠিক আছে, মেডিকেল সার্টিফিকেটও কিন্তু তোমাদের দিতে হবে যখন তুমি সিলেক্ট হয়ে যাবে, মানে তোমার ডিভির জন্য ডাকা হবে তখনই কিন্তু এটা লাগবে, এখন এগুলো লাগবে না। ওকে, আচ্ছা, তো এইগুলো হচ্ছে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে কোথায় কোথায় কম কাট অফ যেতে পারে। দেখো, কাট অফের কোথায়, আমি হাই কাট অফ নিয়ে তোমাদের বলেছি, এবার কোথায় কোথায় আবেদন করলে কম কাট অফ যেতে পারে বা সেখানে সিলেক্ট হওয়ার তোমাদের একটা চান্স হতে পারে, সেই নিয়ে যদি যারা তোমরা ভিডিও চাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে। কমেন্টে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের জেলার নাম কিন্তু উল্লেখ করবে। ঠিক আছে, যেহেতু এটা ডিস্ট্রিক্ট বা ডিভিশন ওয়াইজ হবে, মানে তোমাদের ভ্যাকেন্সি থাকছে, তো সেক্ষেত্রে তোমাদের জেলার নাম তোমরা উল্লেখ করবে এবং তোমরা যে এই কম কাট অফের একটা আলাদা ভিডিও তোমরা চাও
তাহলে তোমরা সেটার জন্য কমেন্ট আমাকে করবে, তাহলে আমি সেটার জন্য আলাদা করে কোথায় কোথায় কম কাট অফ যেতে পারে সেই রকম তোমাদের একটা বেসিক ধারণা আমি দিয়ে দেবো। তো চলো আজকে দেখে নিই যে এটা তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ওপর। দেখো তোমাদের প্রথমত যেটা জানতে হবে যে তুমি কিন্তু যে কোনো জায়গায় কিন্তু যে কোনো স্টেটে কিন্তু আবেদন করতে পারবে না, যে কোনো সার্কেলে কিন্তু আবেদন করা যাবে না। কারণ দেখো তুমি চাইলে তুমি কিন্তু অন্ধ্রপ্রদেশ সার্কেলে কিন্তু আবেদন করতে পারবে না, কারণ অন্ধ্রপ্রদেশ সার্কেলে যেটা আছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে তেলেগু। দেখতে পাচ্ছ বিহারে যেমন আছে হচ্ছে বোডো ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, বোডো ল্যাঙ্গুয়েজ আছে। বিহারে কি আছে, বিহারে হচ্ছে হিন্দি ল্যাঙ্গুয়েজ আছে। তো এই হিন্দি ল্যাঙ্গুয়েজে নিয়ে কিন্তু তোমাদের পড়াশোনা থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিকে কিন্তু হিন্দি একটা ল্যাঙ্গুয়েজ হিসাবে থাকতে হবে। তাহলে এই সব জায়গায় যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু আবেদন করতে পারবে না। তাহলে কারা পারবে? যারা হিন্দি ভাষী যারা আছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যাদের ভাষা বাংলা, মাতৃভাষা বাংলা, তাহলে তারা কোন স্টেটে আবেদন করতে পারে? তারা আবেদন করতে পারবে আসামে আবেদন করতে পারবে, কিন্তু আসামের সব জায়গায় নয়। দেখতে পাচ্ছ আসামে যেসব ডিস্ট্রিক্টগুলো দেখতে পাচ্ছ, এই যে বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের আসামিজ ল্যাঙ্গুয়েজ আছে। আবার কিছু জায়গায় দেখতে পাচ্ছ ব্যারাক ভ্যালি 3 ডিস্ট্রিক্ট, ব্যারাক ভ্যালির আন্ডারে যে 3টে ডিস্ট্রিক্ট আছে সেই 3টে ডিস্ট্রিক্টে কিন্তু আবার যে লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। অর্থাৎ এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারো, এখানে কিন্তু কাট অফ কম যাওয়ার চান্স কিন্তু থাকবে। ওকে, তো এগুলো কিন্তু তোমরা আবেদন করতে পারো। এবং দেখো ওয়েস্ট বেঙ্গল থেকে তোমাদের যেমন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আছে। তুমি যদি আন্দামান নিকোবর আইল্যান্ডের দিকে আবেদন করো সেখানে আবার হিন্দি আবার ইংলিশ পাবে। তো এই জায়গাটা কিন্তু তোমাদের সমস্যা হয়ে যাবে। এবার দেখো তোমাদের যদি সিকিমের দিকে করো তাহলে সিকিমের দিকেও কিন্তু এটা পারবে না, সেখানেও কিন্তু সমস্যা হয়ে যাবে। দার্জিলিং ডিভিশনে যদি তুমি করো সেখানে কিন্তু বেঙ্গলি এবং নেপালি এই দুটো ল্যাঙ্গুয়েজই কিন্তু চলে। অর্থাৎ তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ বেসিসে কিন্তু তোমাদের ডিভিশন চুজ করতে হবে। আগে ল্যাঙ্গুয়েজটা দেখে নিয়ে তারপরে কিন্তু তোমাদের ডিভিশন চুজ করতে হবে। ভুলভাল ডিভিশন কিন্তু চুজ করলে চলবে না। ওকে, আচ্ছা, আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে গুরুত্বপূর্ণ যেসব টপিকগুলো ছিল, যেগুলো তোমাদের কমেন্ট করা ছিল, সেই কমেন্টের উত্তরগুলো দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, বেশি করে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।